গরমের শোধনে গোপাল ভাড়ার রাজ্যে আয় নাই। মহারাজ, দেশে এত গরম পড়ছে, দেশের জনগণ লিয়া আমি কিন্তু খুব চিন্তিত। এই আহমক, রাজা তুই না আমি? কি শান্তি! ওরে গরম, এত গরমে মানুষ টিকতে পারে? যদি এইরকম 12 মাস যদি উপর দিয়ে পড়তে কুয়াশা, গরমের শোধনে একটু ঘরে থাকতে পারি, কইলাম একটু পানি নাই। লগে কথা টথা কমু, এবার শান্তি পাইলাম। পানি লই দি ভাই, আর ভালোই লাগে। গরম ঠান্ডা থাকতে পারতেছি না। এত রোদ, এত গরম, কমে জামু। দেখ আশপাশ কমে আছে, ফুটির আছে। শান্তি নেই। কমবে তুই সবে দাও কোন অনেক ঘুরে আছে। আচ্ছা তুই ভাই একটু পানি জান দে পর লইয়া যা ভাই। পানি লাগবে। হ্যাঁ, আনতে আসি শান্তি কমে না। জানতে পারবো হেনতে আনবো। হ্যাঁ তুই জান দে পর লইয়া। বুঝিস কিন্তু। হ্যাঁ আচ্ছা মগিটে ধর। গরমে বিয়ে করে ভুলই করলাম নি, ঘরেই টেকতেন না, বোর ধরে যাই কুতকুনু। কি ভুল করছ? আমি মগ ঠিক করে ধর। আমাদের তো এই গরমকালে জ্বর থাকতে এই 6 মাস খালি ভালোই, ঠান্ডা ঠান্ডা লাগতে ঝামেলাই হইতে না। আরো কম্বল গায়ে দিয়ে ঝামেলা তো বড় এখন হয় না, যেটা বুদ্ধি করন যায় কষ্ট লাগে। ও করছি ভাই, ও করছে কি তুই চাই দেখো। এখন কত তোলাই দেওয়া লাগে না ধরিয়া। ধর আর তোলাই দিতে কি ও করলে কি? এছাড়া ক গোপাল বার দেখো না। মাঝে মাঝে দেখি, ভাল লাগে একটু গুরু গাড়া দেখি, লগে লগে মই দেখি। ধর তুই গোপাল বারের ওই এলাকার রাজা, বুঝলাম। কিন্তু ওই 1 বছর এমন হয়েছে মনে করো যে এই গোপাল বারের রাজ্যে এত গরম পড়ছে, কিন্তু এই বছর গোপাল বারের রাজ্যে আয় নাই। এখন তুই রাজা। হি গরমে আউলই গেছে আইন। হ্যাঁ হ্যাঁ, এখন তুই রাজা কেমন গরমটা সামলাবি? মানুষ মানে ওই দেশের মানুষের যে গরমটা নিবারণ কিভাবে হয়, এই একটা পদ্ধতি বাইর কর। পদ্ধতি আমারটা তো আমি লইছি, এই দেখো না, এই কতক্ষণ যায় একটু ঠান্ডা হই। এখন বুঝলাম তাই হ্যানের মন্ত্রী কেরা? মন্ত্রী আমি, সেনাপতি। সেনাপতি সেনাপতি দেখে ডাইতে পারে। সেনাপতি আমি, তুমি? আচ্ছা সেনাপতি। আচ্ছা বুঝলাম, সেনাপতি। মহারাজ, দেশে এত গরম পড়ছে, দেশের জনগণ লিয়া আমি কিন্তু খুব চিন্তিত। এই আহমক, রাজা তুই না আমি? হ্যাঁ, চিন্তা আমার আছে মাথায়। মন্ত্রী, এই গরম নিয়ে তো আমি খুব চিন্তিত আছি। এই গরমটা কোন জায়গা থেকে বের হয় তুমি একটু খুঁজে দেখো, তারপরে আমার তুমি জানাও। ঠিক আছে মহারাজ, আমি দেখতে আছি গরমটা কোথা থেকে আসে, আপনি চিন্তা নেবেন না। তাহলে আমি একটু চিন্তা থেকে মুক্তি হই। আচ্ছা আপনি লঙ্গি উদ্ধার করে ঘুমান। কি বললে তুমি? না ও কিছু না, আপনার শান্তির কথা আমি বলছি। শান্তি তুমি ওখান থেকে পাইলে কেমন শান্তি ওখানে? আপনি দেখেন ওখানে অনেক শান্তি আছে, আপনি চেষ্টা করবেন, তারপর আমাকে জানাবেন। আচ্ছা তুমি যখন বললে আমি দেখবো ওটা পরবর্তীতে। আচ্ছা মহারাজ, আমি দেখতে আছি কোথা থেকে গরমটা আসলো। তোমাকে যেটা বলছি সেটা তুমি আগে করো। সেনাপতি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, খুঁজে বের করলাম যে এই গরমটা কোথা থেকে আসলো। দেশের মহিলারা চুলা জ্বালায়, সেই চুলা থেকে এই গরমটা আসছে। তুমি এক ব্যবস্থা করো, সবার চুলা বন্ধ করে দাও 6 মাসের জন্য। সেনাপতি, তুমি আমার রাজ্যে থেকে তুমি আমার মন্ত্রীকে হাত দাও, তোমার এত বড় স্পর্ধা কে দিছে? মহারাজ, আর কঠিন শাস্তি দেওয়া হোক। মহারাজ, ওর মতো মন্ত্রীর পাইন মেরা লাগবে না। কি করছে আমার মন্ত্রী? ও কি করছে জানেন? বলো। ও ওই চুলো বন্ধ করতে বলছে। তারপরে? চুলো বন্ধ করলে আমরা খাবো কি? আমরা না খেয়ে মারা যাবো। না তো তুমি আমাকে বলবে, তুমি তার গায়ে হাত তুললে কেন? ওর মতো মন্ত্রীর পাইন মেরা লাগবে না আম্মের। আমি আসি না, আমি আম্মের বুদ্ধি দিমু। ঠিক আছে, তোমারও কিছু বিচার হবে হালকা পাতলা, আর তোমার ব্যাপারটা আমি দেখতে আছি। দেখো এখন হাত সরাও। মহারাজ, আর কিছু একটা করিয়ে নাম নেই। ওটা আমি দেখবো, দোনোজন আটটা দেখবো। আর মহারাজ। তুমিও ভালো হয়ে যাও। তুমি কি বুদ্ধি দাও মন্ত্রী হয়ে? তোমার মাথায় এটুক বুদ্ধি নাই যে চুলা বন্ধ করে দেবা? তুমি নিজে কি খাবা তুমি জানো? আপনার মাথায় এক বালের বুদ্ধি আছে। আমার নাই বিদায়ী তো তোমাদের মতন লোক রাখা হয়েছে এই রাজ্যে। আর কথা কইয়েন না আপনি। তোমাদের আমি দেখতে আছি।
রাজাকে অপমান করা এত বড় সাহস!